হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর আজকে আমি যে টপিকটি ডিসকাস করব সেটি হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের লেখা দ্য স্টাডি অফ পোয়েট্রি। তো এই ওয়ার্কটি পাবলিশ হয়েছিল 1888-এ এবং এই যে ওয়ার্কটি লিখেছিলেন ম্যাথিউ আর্নল্ড, তাকে বলা হয় ক্রিটিক। ম্যাথিউ আর্নল্ড ক্রিটিক হিসাবে ভেবেছিলেন যে তার ডিউটি হচ্ছে যে পিপলদের যে কনসাসনেস সেটা সম্পর্কে পিপলদেরকে অ্যাওয়ার করা এবং মানে একটা ক্লাইমেট ক্রিয়েট করা, যাতে করে ক্রিয়েটিভ আর্টিস্টরা প্রপারলি ফাংশন করতে পারে। তো এই যে মানে আর্নল্ড শুধুমাত্র যে আর্ট অফ পোয়েট্রিকেই ক্রিটিসাইজ করেছিলেন তা নয়, বরং তিনি আর্টকেও ক্রিটিসাইজ করেছিলেন। আর্নল্ডের মতামত অনুযায়ী পোয়েট্রি হচ্ছে আমাদের লাইফের ক্রিটিসিজম। তিনি বলতে চেয়েছেন যে আর্টিস্ট একজন ইনস্টিংটিভ ক্রিটিসিজম, যিনি জানেন যে কিভাবে মানে পার্থক্য করতে হয় এক্সেলেন্স এবং ইনফিরিয়র বা ট্রু এবং আনট্রুর মধ্যে। আর যে আর্টিস্ট মানে একটা পোয়েটের কাছে মানে যত সম্ভব সে ভালো যে ম্যাটেরিয়াল, কোনো একটা জিনিসের মধ্যে যে ভালো যে ম্যাটেরিয়ালটা অ্যাভেলেবেল থাকবে সেটাকেই চুজ করার চেষ্টা করবে একজন পোয়েট, এবং একটা নতুন মানে ক্রিয়েটিং ওয়ার্ল্ড তৈরি করবে নিজেরই জন্য। তিনি বলেন যে পোয়েট্রি বিউটি ক্রিয়েট করে এবং যে এই যে পোয়েটিক ট্রুথ সেটা যে কোনো রকমের হিস্টোরিক্যাল ট্রুথ থেকে অনেক বড়। কেননা হিস্ট্রি ডিল করে যেটা ঘটে থাকে সেটাকেই নিয়ে, কিন্তু পোয়েট্রি তার থেকেও বেশি কিছু নিয়ে ডিল করে। আর্নল্ড ফিল করেন যে একজন পোয়েটের গ্রেটনেস কোথায় থাকে, তার যে পাওয়ারফুল এবং বিউটিফুল যে অ্যাপ্লিকেশন লাইফের আইডিয়া সম্পর্কে, এবং তার যে পোয়েট্রি যেটা খুঁজে বের করবে এবং তৈরি করবে একটা পাওয়ারফুল মানে পাওয়ারফুল পোয়েট্রি তৈরি করবে, এবং যেটা কী করবে সাস্টেইনেবল হবে এবং আমাদেরকে ডিলাইট করবে। আর্নল্ড তিনটি এস্টিমেটের কথা বলেন। একটি হচ্ছে পার্সোনাল এস্টিমেট, হিস্ট্রিক্যাল এস্টিমেট এবং দ্য রিয়েল এস্টিমেট। পার্সোনাল এস্টিমেট হচ্ছে যে যখন আমরা কোনো কাজকে পার্সোনালভাবে মানে আমাদের যে পার্সোনাল টেস্ট বা লাইক বা ডিসলাইক সেই অনুযায়ী জাজ করে থাকি, তখন সেটা হচ্ছে পার্সোনাল এস্টিমেট। আর যখন কোনো টেক্সটকে আমরা হিস্ট্রিক্যালি মানে যে পোয়েটের যে হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স বা ব্যাকগ্রাউন্ড সেই অনুযায়ী জাজ করে থাকি, তখন সেটা হচ্ছে হিস্ট্রিক্যাল এস্টিমেট। আর রিয়েল এস্টিমেট হচ্ছে যে যখন মানে কোনো মানে আমরা পার্সোনাল এস্টিমেট বা হিস্ট্রিক্যাল এস্টিমেট দ্বারা অ্যাফেক্টেড হয় না, যখন আমরা আনবায়াসড থাকি তো কোনো একটা ওয়ার্ককে বুঝতে বা তার যে ভ্যালু সেটাকে জানতে, তখন সেটা হচ্ছে রিয়েল এস্টিমেট। আর আর্নল্ড এইটাকেই অ্যাকসেপ্ট করেছিলেন। তারপরে দেখতে পাচ্ছ যে টাচস্টোন মেথড কি বলে দিই, যে আর্নল্ড ছিল এই মেথডটি ইন্ট্রোডিউস করেছিল তার দ্য স্টাডি অফ পোয়েট্রিতে। তিনি বলেছেন যে মানে তার এই মেথডে যে তিনি কিছু মানে বেস্ট লাইন, যে গ্রেট মাস্টার মানে গ্রেট যে রাইটার তাদের বেস্ট লাইন বা কোটেশনগুলো তুলে নিয়েছিলেন, এবং সেইগুলোকে যে পাস্ট যে রাইটারদের যে বেস্ট মাস্টার বা সেই রাইটারের কোটেড লাইনগুলোকে টাচস্টোন হিসাবে ব্যবহার করেছিলেন, মানে টেস্ট করেছিলেন, এবং যে সিলেক্টেড সেই লাইনগুলোকে তিনি কম্পেয়ার করেছিলেন অন্যান্য পোয়েটের রাইটিংয়ের সঙ্গে, এবং ডিফাইন করেছিলেন এবং এভ্যালুয়েট করেছিলেন যে কিভাবে সেগুলো আলাদা, এবং তাদের সম্পর্কে একটা জাজমেন্ট পেশ করেছিলেন। তো এই যে টাচস্টোন মেথড, সেই মেথডে তিনি কাকে ভালো বলেছিলেন এবং কাকে খারাপ বলেছিলেন। তো যখন আর্নল্ড এই টাচস্টোনটি প্রস্তুত করেন বা টাচস্টোন মেথডটি সম্পর্কে বলেন, তখন তিনি যে ওয়ার্ডসওয়ার্থ তাকে পোয়েটস হিসাবে উল্লেখ করেন, কারণ তার পোয়েট্রি ডিল করে লাইফ নিয়ে এবং যে লাইফের আইডিয়া সেই নিয়ে, এবং তার পোয়েট্রি খুব পাওয়ারফুল। কিন্তু আর্নল্ডের মতে ড্রাইডেন, পোপ, চসার এদের পোয়েট্রিতে হাই সিরিয়াসনেস নয়, যেটা হোমার, দান্তে এবং শেক্সপিয়ারের পোয়েট্রিতে রয়েছে। তো এইগুলো সম্পর্কে যে আর্নল্ড তার দ্য স্টাডি অফ পোয়েট্রিতে ফোকাস করেন। থ্যাংকস ফর ওয়াচিং। থ্যাংক ইউ। ভালো